নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি পুঁই পাতার বড়া তৈরি করেছি। দেখুন, খুবই মুচমুচে খাস্তা এই বড়া। যে কোনো সময়ই ভালো লাগে খেতে। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় বা গরম ভাতে ডাল দিয়ে এই বড়া খেতে সবারই খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ সেই বড়া আমি এখন আপনাদের দেখাবো কিভাবে তৈরি করলাম। পাতার বড়া করবার জন্য দেখুন আমি পরিষ্কার কতগুলো পুঁই পাতা নিয়ে নিয়েছি। যেরকম পরিমাণের বড়াটা করবেন সেইভাবেই আপনাকে পাতাগুলো নিতে হবে। এগুলো সব ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা। আর এই পাতাটা আমি ভালো করে কুচিয়ে নেব। আর কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটাও কুচাবো। আর আছে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিয়ে আমি বড়াটা বাইন্ডিং করব। লবণ আর গুঁড়ো হলুদ, এই শুধু এইগুলো দিয়েই আমার বড়াটা হবে। এবার আমি সবার আগে পাতাগুলো কেটে নেব। পুঁই পাতাটা দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চালের গুঁড়ো দেব। লবণ দিলাম হাফ চামচ আর গুঁড়ো হলুদ। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা একটা ডো মতো তৈরি করব। পাতাগুলো দেখুন আমি কিন্তু খুব মিহি করে কুচাইনি, একটু বড় বড়ই আছে। গোটা পাতা দিয়েও কিন্তু এই বড়া খাওয়া যায়। ব্যাটারে ডুবিয়ে আস্ত পুঁই পাতা। আর একটু চালের গুঁড়ো লাগবে, এই জন্য পরিমাণ মতো চালের গুঁড়োটা দিতে হবে। দেখুন এইরকম মাখলাম, একদম লেগে লেগে থাকবে না, একদম লেগে লেগে যাবে না, একটু ঝরঝরে মতোই থাকবে। তাহলে কি বড়াটা বেশি মুচমুচে হবে। এবার একটু এগুলো ছোট ছোট শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো। গ্যাসের উপরে দেখুন আমার ছোট্ট লোহার কড়াইটাতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা মিডিয়ামে আছে। এবার একটু এরকম করে করে বড়ার মতো দিয়ে দেবো। একসাথে এই কটা বড়া আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তিন চার মিনিট সময় নিয়ে আমি দেখুন এদিক ওদিক উল্টে ভালো করে বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। হাই ফ্লেমে বড়া ভাজলে কিন্তু বড়া তাড়াতাড়ি লাল হয়ে যায়, কিন্তু ভেতরটা ভালো ভাজা হয় না। এবার বড়াগুলো আমি তুলে নেব। আগের বড়াগুলো তুলে নেওয়ার পর আমি বাকি তেলে আবার বাকি বড়া কটাও দিয়ে দিয়েছি। এই কটাও আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার পুঁই পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে খাস্তা এই বড়া। যদি গরম ভাতে ডালের সাথে বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা যে কোনো সময় এই বড়া খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন। আমার এই বড়া তৈরির রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।